পরিসংখ্যা বিভাজন ও ভারযুক্ত গড়। এই উপস্থাপনা থেকে যেগুলো আমরা আজকে শিখব সেগুলি হলো পরিসংখ্যা বিভাজনের প্রয়োজনীয়তা সম্বন্ধে ধারণা করতে পারা, কোনো বিশেষ উদ্দেশ্যে সংগৃহীত তথ্যগুলিকে বিন্যস্ত করে পরিসংখ্যা বিভাজন তালিকা গঠন করতে পারা, শ্রেণী পরিসংখ্যা বিভাজন তালিকা গঠন করতে পারা এবং পরিসংখ্যা বিভাজন তালিকার সাহায্য নিয়ে ভারযুক্ত গড় নির্ণয় করতে পারা। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হলো ভূমিকা, যার মধ্যে থাকবে কাঁচা তথ্য, বিন্যস্ত তথ্য, প্রসার, চল ও পরিসংখ্যা বিভাজন তালিকার সংজ্ঞা, ট্যালি মার্কিং, শ্রেণী পরিসংখ্যা বিভাজন ও গড় মান, যা দুই প্রকার, সাধারণ গড় এবং ভারযুক্ত গড়। ভূমিকা: কোনো অঞ্চলের উন্নয়নের জন্য সেখানকার জনসংখ্যা, স্বাস্থ্য, শিল্প, কৃষি, শিক্ষা ইত্যাদি বিষয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এই সংগৃহীত তথ্যগুলি প্রাথমিক অবস্থায় এলোমেলো বা অবিন্যস্ত থাকে, তখন তাকে কাঁচা তথ্য বলা হয়। এই অবিন্যস্ত তথ্যগুলিকে সুশৃঙ্খলভাবে ছকে সাজিয়ে নিতে হয়, তখন তাকে বলা হয় বিন্যস্ত তথ্য। এই বিন্যস্ত তথ্যের উপর ভিত্তি করে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করা হয়। কাঁচা তথ্য ধাপে ধাপে বিন্যস্ত করা। কাঁচা তথ্যগুলি কোনো পরিমেয় বৈশিষ্ট্যের মান যা পরিবর্তনশীল। এই বৈশিষ্ট্যগুলিকে এক একটি চল বলে। চলগুলিকে সাধারণত এক্স, ওয়াই, জেড প্রভৃতি বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটি শ্রেণীতে ছাত্রদের প্রাপ্ত নম্বর, বয়স, উচ্চতা, ওজন প্রভৃতি এক একটি চল। তাহলে সংগৃহীত সংখ্যামূলক তথ্যগুলি কোনো চলের বিভিন্ন মান। প্রথমে চল সংখ্যাযুক্ত তথ্যের লঘিষ্ঠ ও গরিষ্ঠ মান বের করা হয়। এই দুই মানের অন্তরকে তথ্যগুলির প্রসার বলা হয়। উদাহরণ 1। নিচে 30টি পরিবারের সদস্য সংখ্যা দেওয়া হলো। এখানে পরিবারের সদস্য সংখ্যা হলো একটি চল x। এই তালিকাটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই পরিবারগুলির সদস্য সংখ্যা সবচেয়ে কম 1 এবং সবচেয়ে বেশি 6। সুতরাং x এর লঘিষ্ঠ মান 1 এবং গরিষ্ঠ মান 6, অর্থাৎ প্রসার 6 বিয়োগ 1 5। এবার তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে পাওয়া যাবে 1 1 1, 2 2 2, 2 2 2, 3 3 3, 3 3 3 3, 4 4 4, 4 4, 5 5 5 5 5, 6 6 6 6। এইভাবে বিন্যস্ত তথ্যগুলি নিয়ে নিচের তালিকাটি প্রস্তুত করা হলো। এক সদস্য পরিবারের সংখ্যা 3টি, 2 সদস্য পরিবারের সংখ্যা 6টি, 3 সদস্য পরিবারের সংখ্যা 7টি, 4 সদস্য পরিবারের সংখ্যা 5টি, 5 সদস্য পরিবারের সংখ্যা 5টি এবং 6 সদস্য পরিবারের সংখ্যা 4টি, মোট 30টি। উপরের তালিকাটিকে বিভিন্ন সদস্য সংখ্যা বিশিষ্ট 30টি পরিবারের সদস্য সংখ্যা ভিত্তিক পরিসংখ্যা বিভাজন তালিকা বলা হয়। তালিকার প্রথম স্তম্ভে চল সংখ্যা x এর বিভিন্ন সাংখ্যক মান দ্বারা 1 জন, 2 জন ইত্যাদি সংখ্যক সদস্যের পরিবার বোঝানো হয়েছে এবং দ্বিতীয় স্তম্ভে f অর্থাৎ পরিসংখ্যা সাংখ্যমান 3, 6 ইত্যাদি দ্বারা প্রথম স্তম্ভের সংশ্লিষ্ট সদস্য বিশিষ্ট পরিবার
কয়টি করে আছে তা বোঝানো হয়েছে। যেমন x = 4 এর লাইন বরাবর পরিসংখ্যা 5-এর অর্থ হল প্রদত্ত তালিকায় 4 জন সদস্য বিশিষ্ট পরিবার আছে 5টি। আবার পরিসংখ্যা স্তম্ভের মোট যোগফল 30 থেকে বোঝা যাচ্ছে এখানে 30টি পরিবারের পরিসংখ্যা বিভাজনের হিসাব আছে। কিন্তু মোট পরিসংখ্যা বেশি হলে তথ্যগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো অসুবিধাজনক হয়। তখন হিসাবের দাগ বা ট্যালিমার্কের সাহায্য নেওয়া হয়। হিসাবের দাগের সাহায্যে কিভাবে পরিসংখ্যা বিভাজন তালিকা প্রস্তুত করতে হয় তা 2.2.2 অনুচ্ছেদের উদাহরণ 1 নিয়েই দেখানো হলো। একটি ছকে 3টি স্তম্ভ নিতে হবে। প্রথম স্তম্ভে পরিবারের সদস্য সংখ্যা x, দ্বিতীয় স্তম্ভে হিসাবের দাগ এবং তৃতীয় স্তম্ভে পরিসংখ্যা f থাকবে। এবার 30টি পরিবারের সদস্য সংখ্যা নিচে দেওয়া হলো। প্রথম স্তম্ভে প্রসার সীমার মধ্যে চল x এর মান 1, 2, 3, 4, 5, 6 স্তম্ভাকারে উপর থেকে নিচে লেখো। এবার কাঁচা তথ্যের প্রথম মান 3 বলে দ্বিতীয় স্তম্ভে 3-এর পাশে একটি খাড়া দাগ দাও। আবার কাঁচা তথ্যের দ্বিতীয় মান 2 বলে দ্বিতীয় স্তম্ভে 2-এর পাশে একটি খাড়া দাগ দাও। এই দাগই হলো হিসাবের দাগ বা ট্যালিমার্ক। এইভাবেই প্রদত্ত তথ্যের সমস্ত মান নিয়ে দ্বিতীয় স্তম্ভে দাগ দাও। প্রথম স্তম্ভের প্রত্যেক মানের পাশে দ্বিতীয় স্তম্ভে দাগের সংখ্যা 5 হলেই পঞ্চম দাগটি আড়াআড়ি প্রথম 4টি দাগকে ছেদ করিয়ে দেবে। এর ফলে 5টি দাগের একটি গুচ্ছ হলো। ষষ্ঠ দাগটি আবার খাড়াভাবে দেবে। এক একটি মানের পাশে দ্বিতীয় স্তম্ভে দাগের সংখ্যা যত, ওই মানের পরিসংখ্যা অর্থাৎ f তত এবং তা তৃতীয় স্তম্ভে লিখতে হবে। হিসেবের দাগ সমেত তালিকাটি নিচে দেওয়া হলো। পরিবারের সদস্য সংখ্যা 1, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 3টি, পরিবারের পরিসংখ্যা 3, পরিবারের সদস্য সংখ্যা 2, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 5টি দাগের একটি গুচ্ছ এবং আরও একটি দাগ অর্থাৎ পরিবারের পরিসংখ্যা 6, পরিবারের সদস্য সংখ্যা 3, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 5টি দাগের একটি গুচ্ছ এবং আরও 2টি দাগ, পরিবারের পরিসংখ্যা 7, পরিবারের সদস্য সংখ্যা 4, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 5টি দাগের একটি গুচ্ছ, পরিবারের পরিসংখ্যা 5, পরিবারের সদস্য সংখ্যা 5, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 5টি দাগের একটি গুচ্ছ, পরিবারের পরিসংখ্যা 5, পরিবারের সদস্য সংখ্যা 6, হিসেবের দাগ বা ট্যালিমার্ক 4টি, পরিবারের পরিসংখ্যা 4, মোট 30। পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে গড় মান নির্ণয়। পাটিগাণিতিক গড় দুই প্রকার, যথা সাধারণ গড়, ভারযুক্ত গড়। এই অধ্যায় প্রথম পাঠে সাধারণ গড় নির্ণয় করতে তোমরা শিখেছ। গড় মান বার করতে হলে সমস্ত সংগৃহীত তথ্যের মানের সমষ্টিকে প্রাপ্তি তথ্যগুলির মোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। ভারযুক্ত গড়। সাধারণ গড়ের ক্ষেত্রে প্রতিটি রাশের মান আলাদা থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একই মানের একাধিক সংখ্যক রাশি থাকে এবং ভিন্ন ভিন্ন মানের বিভিন্ন সংখ্যক রাশি থাকে। বীজগাণিতিক সূত্র: x1, x2, x3, xn যদি চলের n সংখ্যক মান হয় এবং তাদের পরিসংখ্যা যথাক্রমে f1, f2, f3, fn হয়, তবে ভারযুক্ত গড় f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3 প্লাস fn xn কে f1 প্লাস f2 প্লাস f3 প্লাস fn দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ
মোট ভারযুক্ত পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হয়। চলের কোনো মানকে তার পরিসংখ্যা দিয়ে গুণ করলে ভারযুক্ত পরিসংখ্যা পাওয়া যায়। যেমন f1x1 প্লাস f2x2 প্লাস f3x3 প্লাস fnxn। নিচের পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে গড় মান নির্ণয় করো। 10 থেকে 20 6, 20 থেকে 30 2, 30 থেকে 40 5, 40 থেকে 50 8, 50 থেকে 60 9। ভারযুক্ত পরিসংখ্যা বার করতে হলে মধ্যমান আর পরিসংখ্যাকে গুণ করতে হয়। মোট পরিসংখ্যা হলো 30, মোট ভারযুক্ত পরিসংখ্যা হলো 1170। নির্ণেয় গড় মান বার করতে হলে মোট ভারযুক্ত পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 1170কে 30 দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 39, যেটা হলো নির্ণেয় গড় মান। নিচের প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের গড় বয়স 17 বছর হলে এম এর মান নির্ণয় করো। বয়স বছরে 8, ব্যক্তির সংখ্যা 3, বয়স 20, ব্যক্তির সংখ্যা 2, বয়স 26, ব্যক্তির সংখ্যা এম, বয়স 29, ব্যক্তির সংখ্যা 1। ভারযুক্ত পরিসংখ্যা বার করতে হলে বয়সকে পরিসংখ্যা দিয়ে গুণ করতে হবে। মোট পরিসংখ্যা বেরোচ্ছে 6 প্লাস এম, মোট ভারযুক্ত পরিসংখ্যা বেরোচ্ছে 93 প্লাস 26 এম। পরিসংখ্যা বিভাজন থেকে গড় বয়স পাওয়া যাচ্ছে 93 প্লাস 26 এম, যাকে ভাগ করা হয়েছে 6 প্লাস এম দিয়ে। সুতরাং গণনার পর দেখা যাবে এম এর মান বেরোবে 1। ধন্যবাদ।